আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, তো আজ আমি একটি আলুর রেসিপি নিয়ে এসেছি। খুবই সহজ একটি রেসিপি, এটা একটু স্পাইসি হয় খেতে। এটা হচ্ছে আলুর কাটলি। তো চলুন তাহলে দেখাচ্ছি। এর জন্য এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণে দিয়েছি। আর এখানে দেখুন আমি কেটে রেখেছি এভাবে আলু, গোলভাবে আলুগুলি কেটে নিয়েছি। আর আলুগুলি বেশি মোটা করে কাটিনি। আর এখানে তিনটের মতো আলু ছিল, মিডিয়াম সাইজ, তিনটেই কেটে নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে এটা হাই ফ্লেমে ভেজে নিতে হবে। প্রথমে হাই ফ্লেমে রেখে এটাকে এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে। এর যখন জলটি শুকনো হয়ে যাবে, এরপর এর ফ্লেমটা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোয়ে রেখে হালকা হালকা লাল লালভাবে ভেজে নিতে হবে। বেশি লাল করে ভাজার দরকার নেই, আমি হালকা হালকা লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, এবার এগুলি আমি তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আলুগুলি যেন ভেঙে না যায়। আর এটা 80% সিদ্ধ হয়ে গেছে, 20%ই বাকি আছে। এখান থেকে তেল আমি কিছুটা কম করে নিচ্ছি, কারণ অনেকটাই তেল আছে, ভাজার জন্য একটু বেশি তেল দিয়েছিলাম। এবার এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাগুলি ভেজে নিতে হবে। লঙ্কাগুলি একটু কালো কালোভাবে ভেজে নেবেন, যাতে ভালোভাবে গুঁড়ো করা যায়। এগুলি ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি একটা, আর দিয়ে দিলাম গোটা জিরে। জিরে যখন ফুটবে তখন এর মধ্যে একটি টমেটো দিয়ে দিচ্ছি। এই টমেটোটি আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে তেলের সঙ্গে ভেজে নিতে হবে ভালোভাবে। এবার এর মধ্যে একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি হালকা লঙ্কা গুঁড়ো। আমি আগে একবার হলুদ দিয়েছিলাম, তাই আর হলুদ দিলাম না। এরপর এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা হয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মশলাটি কষিয়ে নেব যতক্ষণ না জল শুকনো হচ্ছে। তো এখানে জল শুকনো প্রায় হয়ে গেছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখুন এখানে রেডি হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। এবার মশলার সঙ্গে আলুগুলি ভালোভাবে মিক্স করে নেব। আর আমি যে লঙ্কা ভেজে রেখেছিলাম সেগুলি এবার মেখে নেব। এখানে আমি এর বোঁটাগুলি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে হাতে করে এভাবে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন, তো আপনারা যদি একটু বেশি স্পাইসি চান তাহলে আরও লঙ্কা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে মিডিয়াম রেখেছি। এবার এই আলুর মধ্যে মেখে রাখা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব। তো এটা আমার রেডি হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই। এবার এটাকে হালকা এভাবে 1 মিনিটের মতো মিক্স করে নিচ্ছি, দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো। এবার আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, এটা রেডি হয়ে গেছে। তো খুবই সহজ একটি চটপটা রেসিপি, আলু ভাজা রেসিপি বলা যায়, কারণ আলু ভাজার মতনই, কিন্তু এটা খেতে দারুণ হয়। আপনারা এটা এমনিও খেতে পারেন, আর স্পাইসি টাইপের হয়, আর গরম ভাতের সঙ্গে তো জাস্ট অসাধারণ। তো একবার বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আর এটা খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়, আর সামান্য কিছু জিনিস দিয়েই বানানো হয়ে যায়। তো আজকের এই আলুর রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন প্লিজ প্রোফাইলটি ফলো করে দেবেন। তো আজ এখান পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ, বাই।